আটা মেখে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে এটা ডো তৈরি করে এরপর রুটিগুলো বানিয়ে নিব। আর আটা মাখা ভালো হলে কিন্তু রুটিগুলোও বেশ সুন্দর হয়। তো আজকে আটাটা আমার খুব ভালোই হয়েছে, এর কারণে রুটিগুলো একটু গোল হয়েছে। সাধারণত রুটিগুলো গোল হয় না আমার। তো এই যে একটা একটা করে এখন রুটিগুলো বানিয়ে নিব। আজকে একটু বেশি পরিমাণে রুটি বানিয়ে নিয়েছি, কিছু ফ্রোজেন করব। তো এই যে আমি এই যে রুটিগুলো হালকা সেঁক দিয়ে রেখে দিয়েছি, আর এগুলো সকালের নাস্তার জন্য। তো সকালের নাস্তায় আছে আজকে রুটি আর বেগুন আলুর ভাজি। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে আমি বেগুন আর আলুর ভাজিটা করে নিব। তো এই যে ভাজিটাও কিন্তু হয়ে আসছে। আর ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে, সাথে এই যে আলু ভাজিও ভালো লাগে, আবার একটু বেগুন দিলেও কিন্তু বেশ মজা হয় খেতে। তো সকালের নাস্তাটা শেষ করে এখন দুপুরে রান্নাবান্নাগুলো সেরে নিব। এখন যেহেতু মেয়ের স্কুল ছুটি চলছে, এর কারণে আসলে উঠতেও একটু দেরি হয়। তো সকালের নাস্তাটা কোনো মতো সেরে অমনি দুপুরে রান্নাটা আমি চড়াই দিই। তো এখন আমার রান্নাঘর দিয়ে অনেক রোদ আসে। শীতের দিনে কিন্তু আমার রান্নাঘরে পুরাই রোদ লাগে, খুব ভালো লাগে রান্না করতে। শীত আসতেও তো আর বেশি দেরি নেই। তো আমি আজকে রান্না করব লাউ দিয়ে। এই যে মাছের মাথা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এখন এখানে সব রকম মশলা কষিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিব। এরপর এই যে আমি লাউটা দিয়ে দিব। তো এখন লাউগুলো সব দিয়ে লাউটা ভালো মতো কষিয়ে নিব। একদম পাতিল ভর্তি হয়ে গেছে, কিন্তু পরে অল্প হয়ে গেছে কমে। আর লাউটা খুবই সুন্দর ছিল, একদম জালি একটা লাউ। আজকের লাউ রান্নাতে আমি একটু পানিও ব্যবহার করিনি। এই লাউয়ের থেকে যে পানিটা উঠছে ওইটা দিয়ে লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এমন রুই মাছের মাথা দিয়ে লাউ রান্নাটা কিন্তু অনেক মজা লাগে, আমার কাছে তো বেশ ভালো লাগে। তো এই যে আমার রান্নাও কিন্তু শেষের দিকে। আমি এখানে কোনো প্রকার পানি না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এই যে উপর দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে আমি নামিয়ে ফেলছি। এরপর রান্না করব কচুরলতি। লতিটা আমি মশলা দিয়ে মাছ দিয়ে লতি দিয়ে একদম কষিয়ে রান্নাটা চড়াই দিয়েছিলাম। তো এই যে লতি রান্নাটাও কিন্তু হয়ে আসছে। এই ছিল আজকে দুপুরের আয়োজন। তো কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর সন্ধ্যাবেলায় এই যে মা মেয়ে জাম্বুরা আনা হয়েছিল, জাম্বুরা মাখাবো। তো আয়রামণি বলছে যে আমি নিজেই ছিলতে পারি, কিন্তু সে আর পারছে না, অনেক শক্ত ছিল। তারপর বললাম যে চলো দুজন মিলেই করি। তো এই যে আয়রামণি অবশেষে পারছে ছিলতে। এরপর জাম্বুরাটা দেখছি যে খুব সুন্দর, একদম লাল ছিল। আর লাল জাম্বুরা কিন্তু খেতে অনেক মজা লাগে। জাম্বুরাটা খুবই সুন্দর ছিল, খুব রসালো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।